একটা হচ্ছে ইন্দ্রিয়। আমরা চোখ দিয়ে দেখি, কান দিয়ে শুনি, নাক দিয়ে ঘ্রাণ নেই, জিহ্বা দিয়ে স্বাদ গ্রহণ করি, ত্বকের মাধ্যমে, স্পর্শের মাধ্যমে আমরা অনুভব করতে পারি ঠান্ডা গরম ইত্যাদি। এগুলো হচ্ছে ইন্দ্রিয়ের সাহায্যে এলেম অর্জন করা। ইন্দ্রিয়ের এলেম যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় দ্বিতীয় আলায়ে এলম, সেটা হচ্ছে আকল, জ্ঞান, বিবেক। এবং এটা মারাত্মক কারখানা। আপনি দেখবেন চোখের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। সানা মানে হচ্ছে কারখানা, যেখানে ফ্যাক্টরিতে বিভিন্ন মাল তৈরি হয়। বিশেষ করে বড় বড় শিল্প প্রতিষ্ঠানের যে কারখানাগুলো আছে ওগুলোকে মাসনা বলা হয়। আরব দেশে যারা চাকরি করেছেন তারা জানেন প্রত্যেকটা শহরে একটা সানাইয়া, মাসানে, অর্থাৎ যেখানে কারখানাগুলো থাকে ওই এলাকার নাম হয়, আমাদের দেশে যেমন শিল্পাঞ্চল, আরবিতে বলা হয় সানাইয়া। আল্লাহ এখানে আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, তোমাদের সানাআত সম্পর্কে আল্লাহ জানেন। তো মাথার মধ্যে কি কারখানা আছে নাকি? কোনো ফ্যাক্টরি আছে? হ্যাঁ আছে, আল্লাহ ভুল বলেন নাই। আপনি মনে করুন, যুবকরা যেহেতু বেশি, উদাহরণটা ওইভাবেই দেই। রাস্তায় একটা সুন্দরী মেয়েকে দেখলো, চোখের কাজ শুধুমাত্র দেখা, সে দেখে মাথার মধ্যে সেট করে দিয়েছে, আর তার কোনো কাজ আছে? তার কাজ ওখানে শেষ হয়ে গেছে। এখন বাকি কাজটা করে কে? আকল। সে চিন্তা করে মেয়েটাকে নিয়ে কেমনে পাওয়া যায়, কই থাকে, ওকে কেমনে কথা বলা যায়, এরপরে চিঠি লেখা, তারপরে যোগাযোগ করা, সব কিছু করে কে? তাহলে এই যে প্রক্রিয়াজাত, এই সবগুলো করে আকল। এ কারণে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ তাআলা জানেন তোমাদের কারখানায় কি তৈরি হয়। তাহলে আমি যেটা বললাম যে এলেম অর্জনের দ্বিতীয় মাধ্যম কি? আকল। দ্বিতীয় মাধ্যম কি? প্রথম মাধ্যমটা কি? হাওয়াস, ইন্দ্রিয়। দ্বিতীয় মাধ্যম কি? প্রথম মাধ্যমের কাজ যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে শুরু হয় দ্বিতীয় মাধ্যমের কাজ। এটা ক্লিয়ার? জাগতিক শিক্ষায় শিক্ষিত যারা বা জাগতিক বিষয় নিয়ে চিন্তা করে যারা, তারা এ পর্যন্তই শেষ। এ কারণে তারা কেউ নিজেদেরকে বানরের বাচ্চা মনে করে, কেউ শিম্পাজির বাচ্চা মনে করে, কেউ ইঁদুরের বাচ্চা মনে করে। এগুলো করবে ওরা, যেহেতু ওদের এ পর্যন্তই শেষ। এলেম অর্জনের তৃতীয় আর একটা মাধ্যম আছে। আকল এবং জ্ঞান বা বিবেক বুদ্ধির দৌরত্ব যেখানে শেষ হয়ে যায় সেখান থেকে ওহীর ধারা শুরু হয়। কি শুরু হয়? এই ওহীর যে ইলম, এটা যাদের আছে কেবলমাত্র তারাই স্রষ্টার সন্ধান পায়। এ কারণে কোরআনকে বলা হয়েছে নূর। কি বলা হয়েছে? নূর মানে কি? আলো। আলো কেন? আপনি মনে করুন চোখ দিয়ে দেখতে হলে আলোর প্রয়োজন আছে। চোখের পাওয়ার যত ভালো থাকুক, এখন যদি বাতিটা নিভে যায় তাহলে একজন আর একজন আর এই নূরানি চেহারা দেখতে পাবো? নিজেকেই তো দেখতে পাবো না। তাহলে বোঝা গেল চোখ থাকলেই কেবল দেখা যায় না, দেখার জন্য কি প্রয়োজন? আলোর প্রয়োজন। ঠিক এরকম ভাবে বিবেক, বুদ্ধি, আকল, বিজ্ঞানী, জ্ঞানের এত বোঝা বহন করে, নাম হয়ে গেছে বিজ্ঞানী, কিন্তু তাদের চোখের সামনে যদি কোরআনের আলো না থাকে তাহলে ওটার কোনো মূল্য নেই, সে অন্ধ। সে কি? এই কারণেই কোরআনকে আল্লাহ বলেছেন قد جاءكم من الله نور وكتاب مبين, তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে?
قد جاءكم من الله نور وكتاب مبين তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে নূর আগমন করেছে, নূর আলো। এটারই আত্মে তাফসির হচ্ছে কিতাবুম মুবিন, সুস্পষ্ট বর্ণনাকারী কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আলো, এই আলো যার জ্ঞানের সামনে আছে সে নিজেকে আর বানরের বাচ্চা মনে করবে না, সে মনে করবে নিজেকে আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সে বনি আদমের সন্তান। তাহলে তৃতীয় মাধ্যম হচ্ছে ওহী। ওহীর ধারা শুরু হয় আমাদের সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত। সর্বশেষ যার উপরে ওহী নাজিল হবে, প্রধান মেহমান, তার মঞ্চটাও তো ওইরকম হওয়া দরকার। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন মঞ্চ তৈরি করো। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। রব্বুল আলামিন, তোমার জন্য ঘর নির্মাণ করেছি, মাদ্রাসা নির্মাণ করেছি, তুমি কবুল করো। কি করো? আপনারাও যারা দিনের কাজ করতে যাচ্ছেন, ইদানিং যেটা দেখা যায় সবাই কেবল প্রচারমুখী। কে কার আগে প্রচার করবে, কে কাকে প্রদর্শনী করবে, এটার যেন প্রতিযোগিতা হচ্ছে। আবার বলে যে এটা ইখলাসের সঙ্গে করছি। আরে ভাই, যেই ইখলাস প্রকাশ পায় ও ইখলাস भी ইখলাস की तरफ मोहताज है। কি বললাম? প্রত্যেকটা সূরার নাম ওই সূরার মধ্যে পাওয়া যায়, কিন্তু কয়েকটা সূরা আছে, যা সূরা বাকারা বলেন, বাকারা শব্দ ওই সূরার মধ্যে আছে। এরকম সূরা নাস, ফালাক শব্দগুলো ওই সূরার মধ্যে আছে। কিন্তু সূরা ইখলাসটা তালাশ করেন, তার মধ্যে ইখলাস আছে? ইখলাস পাওয়া যাবে? কেন নাই জানেন? इखलास ये जिक्र करने की चीज नहीं है। अगर जिक्र किया जाए तो फिर वो इखलास नहीं है, वो इखलास भी इखलास की तरफ मोहताज है। इखलास কোনো উল্লেখ করার জিনিস নয়। যদি ইখলাস উল্লেখ করা, আমি ইখলাসের সাথে করেছি, খালিস আল্লাহর জন্য করেছি, আরে ভাই তুমি যদি আল্লাহর জন্য করো তো আল্লাহ তো দেখতেই পাচ্ছেন, বলার দরকারটা কি? তুমি যখন বলছো বোঝা গেল ইখলাস তোমার নেই, ওই ইখলাসকে আবার ইখলাস করো। ওহী, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা আপনাদের বিশেষ করে দায়ী যারা, প্রত্যেকের খেয়াল রাখতে হবে। আল্লাহর কাছে রাতের বেলায় কেঁদে কেঁদে বলতে হবে যে আল্লাহ, আমি যা করছি তুমি মেহেরবানি করে কবুল করো। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম শিখিয়েছেন। 2 নাম্বার, আপনার মাধ্যমে অনেকে দাওয়াত পাচ্ছে, দিনের পথে চলে আসছে, আপনি নিজে ঠিকমতো আমল করেন না। এটা যাতে না হয়, এই জন্য আমাদের জাতির পিতা 2 নাম্বার দোয়া করেছেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন, পিতা পুত্র মিলে তোমার ঘর তৈরি করছি, তোমার মাদ্রাসা তৈরি করছি, কবুল হয়ে গেল, কিন্তু আমরা কপাল পোড়া নিজেরা কবুল হলাম না, এমনটা যেন না হয়। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। আমাদের দুজনকে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে, আমাদের সন্তানদেরকে তোমার আনুগত্যশীল হয়ে থাকার জন্য কবুল করো। 3 নাম্বার দোয়া করলেন, মাদ্রাসা হলো, মসজিদ হলো, ইমাম নাই। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তোমার জন্য মসজিদ তৈরি করেছি, মাদ্রাসা তৈরি করেছি,
এখন শিক্ষকের প্রয়োজন, তুমি শিক্ষক দান করো। ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তাদের মধ্যে একজন রসুল দাও তাদের থেকেই। এখানে কি কাজ করবেন? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াত তেলাওয়াত করে করে আমার এই মসজিদকে, মাদ্রাসাকে, খানায় কাবার দরদেওয়ারকে আবাদ করবেন। এক নাম্বার কাজ কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতকে তেলাওয়াত করবে। সুতরাং বোঝা গেল তেলাওয়াত একটা স্বতন্ত্র কাজ। দুর্ভাগ্য এখানে অনেক ছেলে পেলে আছে আমার লেকচার শুনে, অন্যদের লেকচার শুনে, আমাদের সুরে কথা বলে, কিন্তু সব ব্যাপারে আমাদের সাথে মিল নয়। এমনও বহু লোক আছে যারা বলে না বুঝে কোরআন পড়লে কোনো সওয়াব নেই। এটা কি আমি কখনো বলেছি? আমার কোনো লেকচারে আছে? আমি এখান থেকে স্পষ্ট বলতে চাই, আমাকে যারা ভালোবাসো, বুঝে শুনে ভালোবাসো, স্পষ্ট বলি, কোরআন যদি না বুঝেও কেউ পড়ে সেও তেলাওয়াতে সওয়াব পাবে। এই আয়াত তার প্রমাণ। ইয়াতলু আলাইহিম আয়াতিক, এমন একজন রসুল পাঠাও যিনি তোমার আয়াতকে তেলাওয়াত করবেন। এটা প্রথম কাজ। বোঝা গেল তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার 10টা নেকি। উদাহরণ দিয়েছেন এমন একটা উদাহরণ, ওইটার অর্থ তুমি এমনি জানো না। লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বাল আলিফুন হরফুন লামুন হরফুন মিমুন হরফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। অর্থ বলো কি আছে? কোন অর্থ আছে? তাহলে আল্লাহর নবী উদাহরণ দিলেন যে শব্দটা দিয়ে, হাদিসের অংশ দিয়ে, ওই শব্দর মধ্যেই তো অর্থ বোঝা যায় না, এমন শব্দ দিয়ে ব্যবহার করছেন। এতেও বুঝিয়ে দিলেন যে যদি কোনো ব্যক্তি না বুঝেও তেলাওয়াত করে সেও সওয়াব পাবে। যাক, অন্য প্রসঙ্গে চলে গেছে। ইয়াতলু আলাইহিম আয়াতিক, যিনি আপনার আয়াতগুলো তেলাওয়াত করে করে এই কাবাকে আবাদ করবে, আমার সন্তানদেরকে শিক্ষা দিবে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে কিতাব ও হিকমতের তালিম দিবে। কি করবে? তাহলে তালিম দ্বিতীয় আরেকটা কাজ। তাহলে তালিমেরও গুরুত্ব আছে। আমি বলছি না আমার কথা যে না বুঝেই সারা জীবন পড়বে। আরে ভাই, বুঝে পড়তে হবে, শিখতে হবে। তার মানে এই নয় যে না বুঝে পড়লে অর্থ, না বুঝে পড়লে কোনো সওয়াব পাবে না। আমি সেটা বলার জন্য বলছি, বুঝতে হবে, সেটা সামনে আছে। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুযাক্কিহিম, এবং তাদের আত্মাকে পরিশুদ্ধ করবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। দোয়ার মধ্যে কোনো ভুল আছে? কোনো ভুল আছে কিনা? আমার লেকচার তো আপনারা শুনলে ধরার কথা যে ভুল আছে এখানে। আমি উদাহরণ দিয়ে বলি যে একটা পুরাতন বিল্ডিংয়ে রং করতে গেলে আগে ওই বিল্ডিংয়ের রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করতে হয়, তারপরে নতুন রং করতে হয়, ঠিক কিনা? এখানে তাজকিয়া ওয়ায়ুযাক্কিহিম শেষে গেছে, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা হচ্ছে নতুন রং, এটা আগে চলে আসছে। তার দোয়ায় ভুল আছে না? ইব্রাহিমের দোয়ার মধ্যে ওয়ায়ুযাক্কিহিম শেষে চলে গেল, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা আগে চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া কবুল করতে গিয়ে যে আয়াত নাযিল করেছেন সূরা জুমার 2 নম্বর আয়াত, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। ওয়ায়ুযাক্কিহিম আগে চলে আসছে। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ যিনি রাসূল প্রেরণ করেছেন উম্মীদের মধ্যে, তাদের ভিতর থেকে একজন যার কাজ হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতি, আমার বান্দাদের সামনে আল্লাহর আয়াতকে তেলাওয়াত করবেন, তেলাওয়াত করে করে ওয়ায়ুযাক্কিহিম, তাদের আত্মাকে সমস্ত শিরিক বেদাত এবং সমস্ত গুনাহের কাজগুলো থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন। তাজকিয়া আগে চলে এসেছে।
তাজকিয়ার গুরুত্ব আছে, এর উপরে আমার বইও আছে, তাজকিয়াতুন নুফুস। আমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়া হয়, আমরা তাজকিয়াকে অস্বীকার করি, নাউজুবিল্লাহ। আমাদের উপর বই আছে, আত্মশুদ্ধি, তাজকিয়াতুন নুফুস, এর গুরুত্ব অপরিসীম। আল্লাহর নবীর যে 4টা কাজ, তার মধ্যে একটা কাজ হচ্ছে ওয়ায়ুযাক্কিহিম। এটাকে কোনো মুসলমান অস্বীকার করতে পারে? তাহলে আমাদের বিরুদ্ধে কেন অপবাদ দেওয়া হয়? ওয়ায়ুযাক্কিহিম। তবে তাজকিয়াটা হবে কিসের মাধ্যমে সেটা উল্লেখ করা আছে। আপনার আয়াত তেলাওয়াত করে করে, কোরআনের রাতের মাধ্যমে ঘষে ঘষে মনের ভিতরে যত রকমের শিরিক বিদআত আর পাপ পঙ্কিলতা আছে সবগুলো পরিষ্কার করার জন্য কোনো বুজুর্গের ফু দিয়ে নয়, তাওয়াজ্জু দিয়ে নয়, র‍্যাপটা হবে কোরআনের আয়াত দেখে দিয়ে। এখানেই পার্থক্য বুঝে আসছে? ওয়ায়ুযাক্কিহিম, ও রব্বুল আলামিন কোরআনের আয়াতের মাধ্যমে, তোমার বিধানের মাধ্যমে সমস্ত পাপ পঙ্কিলতা শিরিক বিদআত থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করবে। খ্যাত পরিষ্কার হয়ে গেল, এবারে নতুন রং করো, নতুন বীজ রোপণ করো। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব ও হিকমার তালিম দান করবে। এই কাজটা কার? রাসূলের কাজ। কার কাজ? বলতে গেলে অনেক লম্বা, আমি এই চ্যাপ্টার এখানে শেষ করছি। বোঝা গেল আল্লাহর নবীকে আল্লাহ তাআলা 4টা কাজের দায়িত্ব দিয়েছেন। কয়টা কাজ? 1 নাম্বার কি? তিলাওয়াতে কিতাব। 1 নাম্বার কি? তেলাওয়াত করবেন না কেবল বক্তব্য শুনতে থাকবেন? তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার তালিমে কিতাব। 3 নাম্বার তালিমে হিকমা। 4 নাম্বার হচ্ছে তাজকিয়া, ইব্রাহিমের দোয়া। আল্লাহর দেওয়ার মধ্যে কি আছে? প্রথমে তেলাওয়াতে কিতাব, দ্বিতীয় তাজকিয়াতুন নুফুস, 3 নাম্বার তালিমে কিতাব, 4 নাম্বার তালিমে হিকমা। এই কাজগুলো যখন একজন লোক করে তখন সে মানুষ হয়। কি হয়? এর আগে কি না? এর আগে বানরের বাচ্চা ঠিকই আছে, এবারে কোরআন থেকে দলিল নেন। এটা আমার ভূমিকা ছিল, আসলে এই জায়গায় চলে আসছি। যতক্ষণ পর্যন্ত একজন লোক কোরআনের ইলম অর্জন না করে ততক্ষণ পর্যন্ত বাস্তবেই সে বানরের বাচ্চা, সে পশু। দেখেন না, এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন পহেলা বৈশাখে মিছিল বের হয়, কিসের মুখোশ পরে? ভুতুম, বাঘ, ভল্লুক, যত হিংস্র পশু আছে। তার মানে ওরা জাতিকে বুঝাচ্ছে, যেহেতু আমাদের কোরআনের ইলম নাই, হে জাতি তোমরা সাবধান হও, আমরা বাঘ, ভল্লুক আর উদ্ভুতুম পেঁচা হয়ে তোমাদের ধ্বংস করার জন্য বের হয়ে আসতেছি। আলহামদুলিল্লাহ, এখন সেই বিশ্ববিদ্যালয়গুলোতে কোরআনের ইলম চলে গেছে। এখন সেখান থেকে ভুতুম, পেঁচা, বাঘ, ভল্লুকের মুখোশ নয়, ইসলামের পতাকা নিয়ে বের হয়ে আসে। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ স্লোগান দিয়ে দিয়ে। এবারে কোরআনে দলিল নেন। আমি যেটা বললাম যে আসলে কোন জায়গায় রহস্যটা আছে। আর রহমান সূরা মুখস্থ আছে না? কোরআন বুঝে শুনে পড়বেন। আর রহমান আল্লাহর নাম। আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। রহমান কারে শিক্ষা দিলেন? কোরআন কাকে শিক্ষা দিলেন? উল্লেখ নাই। পরে বলছেন খালাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। এখানে তো উল্টো হয়ে গেল। মানুষ সৃষ্টি আগে হইয়া তারপরে কোরআন শিখে, না কোরআন শিখে তারপরে মানুষ সৃষ্টি? কোনটা? আপনারা কি কোরআন শিখে দুনিয়া আসছেন, না দুনিয়া আসার পরে শিখেছেন? সোজা কথা বুঝেন নাই তো। কোরআন কি বলে? এখানেও তো উল্টা, সব তো উল্টা পাল্টা নাকি? আল্লাহ এখানে কি বলছে? আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। তারপরে বলছেন খালাকাল ইনসান, ইনসান সৃষ্টি করেছেন। ও রব্বুল আলামিন, আমরা দেখি মানুষ আগে সৃষ্টি হয়, ইনসান দুনিয়াতে আগে আসে, তারপরে কোরআন পড়াতে হয়, মক্তবে পিটান খেতে হয়, কত কষ্ট করতে হয়।
এত কষ্ট করে আমরা কোরআন শিখি, আর তুমি বললা কি আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছ, খালাকাল ইনসান, তারপরে সৃষ্টি করেছ। আল্লাহর কোরআনে ভুল নেই, তোমার বুঝতে ভুল হয়েছে। এর মানে হচ্ছে মানুষ যদিও দুনিয়াতে সৃষ্টি হয়ে আগে, জন্মগ্রহণ করে আগে, যতক্ষণ পর্যন্ত আল্লামাল কোরআনের জ্ঞান অর্জন না করে, কোরআনের নূর সিনার ভিতরে না আসে, অতক্ষণ পর্যন্ত সে মানুষ হয় না। সে বাঘ হয়, ভল্লুক হয়, বুতুম হয়, পেতা হয়, মানুষ হয় না। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন আল্লামাল কোরআন আগে, তারপরে খলাকাল ইনসান। কোরআন শিক্ষা করার পরে প্রকৃত মানুষ হয়। এর আগে যে মানুষটা, ওই মানুষটা প্রকৃত মানুষ নয়। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। এখন বুঝে আসছে? তাহলে কোরআনের শিক্ষার আগ পর্যন্ত কি ভুতুম, পেঁচা, হনুমান, ভল্লুক, উল্লুক, গাধা, যা বলতে পারেন, কারণ ওরা তো নিজেদেরকে নিজেরা বান্দরের বাচ্চা বলে। আমাদের বলতে সমস্যা আছে কিছু? এমনি বান্দরের বাচ্চা বলে দেখেন না, তেলে বেগুনে জ্বলে উঠবে। ওই বেটা জ্বলিস কি জন্য? তুই তো নিজেই দাবি করছিস বান্দরের বাচ্চা। এটা পরিষ্কার থাকতে হবে। আল্লাহর কোরআন হচ্ছে সেই ওহী, নূর, আলো। এই বই মেলার মাধ্যমে আলো ছড়ানো হয়। বই মেলায় বক্তব্য দিচ্ছি তো এই জন্য কথাগুলো বললাম। বই মেলা, বই কি? আলো। কিতাব কি? এই আলোর দ্বারা নিজেদের অন্তরকে প্রজ্বলিত করবেন। যতক্ষণ পর্যন্ত ইলম অর্জন না হবে, অতক্ষণ পর্যন্ত আপনি আসলে মানুষই না, আপনি পশু। ইলম অর্জন করা, আপনারা ইলমে নববীর ধারক বাহক, মনে রাখতে আপনার পরিচয় কি? আমি একটা শের প্রত্যেক জায়গায় বলে থাকি, প্রায় জায়গায় তালেব ইলমদেরকে পেলে আপনাদেরকেও বলছি, যেহেতু আজকের এটা বিশেষ কোনো ওয়াজ মাহফিল না, এটা একটা বিশেষ লোকদের সম্মেলন, ক্রিম যারা দায়ী, আপনাদেরকে উদ্দেশ্য করে শারেহে বুখারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইয়া তালিবি ইলমিন নবী মুহাম্মাদিন মা আনতুম ওয়া সাওয়াকুম বিসাওয়াইন। ওহে ইলমের নববীর শিক্ষার্থীরা, তোমরা নিজেদেরকে চিনে রেখো। হুয়াজতাবাকুম, আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছেন, বাছাই করেছেন। তোমরা এবং তোমাদের বাইরে যারা, তারা এক নও। তোমরা এবং তোমাদের বাইরে যারা, তোমরা কার সৈনিক? দলিল আছে? দলিল নাই। কি মুসিবত আপনাদের! কি এখনো দলিল নাই? স্পষ্ট দলিল কোরআনে, ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা আল ফাতর আয়াত। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর রয়েছে সৈনিক আসমানে এবং জমিনে। আসমানের সৈনিক কারা? জমিনের সৈনিক কারা? জমিনের সৈনিক কারা? আপনারা। লা তাসালনি মান আনা, লা তাসালনি, লা তাসালনি মান আনা। আমাকে জিজ্ঞেস করো না আমি কে। আনা মিন জুনদিস সামা, আমি আসমানের সৈনিক। কার সৈনিক? আমার পরিচয় হচ্ছে আসমানের সৈনিক। এইটা যখন তুমি বুঝতে পারবে, তোমার উপরে যত অত্যাচার জুলুম আসুক না কেন, জালিমরা তোমার দেহকে নিস্তেজ করতে পারবে। আমার হাঁটু নিস্তেজ হয়ে গেছে, দেহ নিস্তেজ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি মনে করি আমার ইমানে চেতনার মধ্যে সামান্য পরিবর্তন করতে পারে নাই। এটা সাহাবীদের যুগ না। আপনারা জানেন আমার চেয়ে বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন কোন পুরুষ না, একজন নারী। ডক্টর আফিয়া সিদ্দিকা, নাম শুনেছেন? 18টা তার ডক্টরেট ডিগ্রি আছে, কোরআনে হাফেজ মহিলা। নির্যাতন করে করে এত দুর্বল করা হয়েছে, হুইল চেয়ারে করে তাকে আদালতে নেওয়া হচ্ছে। চোখ দুটো খোলার পর্যন্ত ক্ষমতা নাই, শক্তি নাই। আইনজীবীকে ইশারা করে বলতেছে হিজাব, হিজাব। আদালতে ওঠার সময় হিজাব চাচ্ছে, আপনারা দেখেছেন পত্রপত্রিকায়।
আমেরিকার আইনজীবীরা গবেষণা করতে লাগলো, এই মহিলা চলতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, চক্ষু পর্যন্ত খোলার ক্ষমতা শক্তি নাই, এমন অবস্থায়ও সে বলতেছে হিজাব হিজাব। মানিটা কি? ওদের মধ্যে একজন উত্তর দিচ্ছে, তোমরা ডক্টর আফিয়া সিদ্দিকাকে নির্যাতন করেছ, তার দেহকে নিস্তেজ করে দিয়েছ, তাকে ক্ষুধার্ত রেখেছ, কিন্তু জেনে রাখো তার দেহকে তোমরা যতই নিস্তেজ করেছ, তার ঈমানি শক্তি ততই শক্তিশালী হয়েছে। সেজন্য সে এখনো হেজাব হেজাব চায়। এটাই মুমিনদের আসল পরিচয়। পরীক্ষা আসবে, বুঝে শুনে ময়দানে আসো। কেবল তোমারা জোশ করতা থা হামারা নারা লাগতা থা, এটা না। ধরা পড়লে যখন টানাইয়া দুইটা বাড়ি মারে, তখন বলে কি জসিমউদ্দিন রহমানী সাহেবের লেকচার শুনে আমি জিহাদে উদ্বুদ্ধ হয়েছিলাম, ভুল করেছি, স্যার মাফ করে দেন। একে বুঝে শুনে এসেছে। একটু আগে আমাদের এই ভাইরা ছিল, বলতেছিলাম সূরা ইউসুফের শেষ পৃষ্ঠার আয়াত, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা আলা আনা ওয়া মান ইত্তাবানি। আল্লাহ তাআলা বলছেন তার রাসূলকে, বল আপনি স্পষ্ট জানিয়ে দিন আপনার উম্মতদেরকে, আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, যারা আপনার পথে আসতে চায় তারা যেন বুঝে শুনে আসে, আন্দাজে না আসে। হাদিহি সাবিলি, এটাই হচ্ছে আমার রাস্তা। কি সেটা? আদউ ইলাল্লাহ, আমি ডাকি আল্লাহর দিকে। কার দিকে ডাকবো? কার দিকে? না কোনো পীরের মুরিদ হওয়ার জন্য, না কোনো দলের দিকে সদস্য হওয়ার জন্য। দল করা না জায়েজ না, ওটা ভিন্ন বিষয়। কিন্তু এখানে কি বলা হচ্ছে? দাওয়াত হবে কার দিকে? আপনি দেখবেন মানুষের মধ্যে প্রবণতা থাকে কেমনে মুরিদ বানাবে। প্রত্যেকটা পীরের মুরিদদের বড় টার্গেট যে একজন টাকাওয়ালাকে কেমনে মুরিদ বানানো যায়, এর পিছনে লেগে থাকে। দাওয়াত কি এটা? আপনারাও যদি সেইটা করেন, কিভাবে জসিমউদ্দিন রহমানের মুরিদ বানানো যায়, কিভাবে হারুন এজাহারের মুরিদ বানানো যায়, তাহলে ওদের সাথে কোনো পার্থক্য আছে? আমাদের দাওয়াতের মূল বক্তব্য হচ্ছে, আপনি ভালো করে বুঝুন, জসিমউদ্দিন রহমানী, হারুন এজাহাররা যেই সূত্র থেকে দাওয়াত দেয়, আপনি ওই সূত্র থেকে কোরআন হাদিস উল্লেখ করে দাওয়াত দেন। আপনি কারো দ্বারা উদ্বুদ্ধ হন নাই, আপনাকে উদ্বুদ্ধ করেছে কোরআন। কে উদ্বুদ্ধ করেছে? আমি আদালতে বলেছিলাম, যখন বলা হলো এই যতগুলো ব্লগার খুন হয়েছে সব আপনার কারণে হয়েছে, আমি বললাম এটা যদি অপরাধ হয় তাহলে আমি 3 নম্বর অপরাধী। কারণ আমি কোরআনের একটা আয়াতকে শুধু রেলি করেছি, সূরা আহজাবের 33 নম্বর সূরা 60-61 নম্বর আয়াত পড়বেন। এটা যদি অপরাধ হয় তাহলে প্রথম অপরাধী হবেন কে? বুঝে শুনে কথা বলবেন। কোরআন যে নাজিল করেছেন, তারপরে 2 নম্বরে যার উপরে নাজিল হয়েছে, 3 নম্বরে আমরা যেখান থেকে সূত্র উল্লেখ করে কথা বলি, আপনি যদি সত্যিকার দায়ী হন, ইসলামের প্রচার হতে চান, কোরআনের দায়ী হতে চান, রাসূলের সৈনিক হতে চান, আপনি ওই সূত্র থেকে দাওয়াত দেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ, ডাকবো কার দিকে? না কোনো পীরের দিকে, কোনো দলের দিকে। আদউ ইলাল্লাহ আলা বাসীরা, জেনে বুঝে। এই দাওয়াত দিতে গেলে বিপদ আসবে। এই দাওয়াত যিনি সর্বপ্রথম শুরু করেছেন, যার উপরে বললাম উতর কর হেরা সে সোয়ে কওম আয়া और एक नुस्खाए कीमिया साथ लाया, इकरा নিয়ে যে আসলো, ইকরা নিয়ে আসলেন, খাদিজার কাছে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দাও কম্বল দাও, আমি ভয় পাচ্ছি, হয়তো মরে যাব। খাদিজা নিয়ে গেলেন তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফলের কাছে, যে দেখো তোমার ভাইয়ের
ছেলের কি হয়েছে। ওরাকা বিন নওফল সব শুনলো, কি মন্তব্য করেছিল জানা আছে? ওইটা বুঝবেন ভালো করে, অন্তরে অনুধাবন করবেন, খালি পড়বেন না। সেখানে বলেছিল হাদান নামুস, এ হচ্ছে সেই জিব্রাইল ফেরেশতা যে মুসার কাছে আসতো। এরপরে কি বলছিলেন? হায় ওই দিন যদি আমি জীবিত থাকতাম, যেদিন তোমাকে তোমার কওমের লোকেরা বের করে দিবে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন। আওয়া মুখরিজিয়াহুম, আমি তাদের কাছে এত জনপ্রিয়, আমাকে সবাই আলামিন বলে, আমাকে বিশ্বস্ত বলে, আমার কাছে ওদের স্বর্ণ রৌপ্য সব জমা থাকে, আমাকে বের করে দিবে? কি বলতো এটা? ওই লোকটা কি বলেছিল? তোমার আগে যারা এসেছে এই দাওয়াত নিয়ে, তাদের প্রত্যেকের সঙ্গে শত্রুতা করা হয়েছে। এরপরে তিনি বলেছিলেন, হায় আমি যদি ওই দিন জীবিত থাকতাম, তাহলে আমি তোমাকে আমার পূর্ণ শক্তি দিয়ে সাহায্য করতাম। ওরাকা বিন নওফল কয়েকদিন পরে মারা গেছে, কিন্তু পরে তা হয়েছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন। আল্লাহর নির্দেশ এসে গেল, ফাসদা বিমা তুমার, তোমার উপরে যা আদেশ হয়েছে তা প্রকাশ্যে দাওয়াত শুরু করো। আল্লাহর নবী সাফা পাহাড়ে গেলেন, ইতিহাস লম্বা, আমি সব বলছি না। সাফা পাহাড়কে ডাক দিলেন, সব নেতারা এসে গেল। আল্লাহর নবী বললেন, ওহে মক্কার নেতারা, আজকে আমি যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু বাহিনী ওত পেতে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতারা এক বাক্যে বলে উঠলো, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। কি ফাসিবলিক শব্দ, বুঝছেন? আমরা তোমার থেকে কখনো মিথ্যা শোনার অভিজ্ঞতা অর্জন করি না, কখনো মিথ্যা শুনি নাই, প্রতারণা শুনি নাই, বিশ্বাস করবো না কেন? এইবারে আল্লাহর নবী কি বলছেন শুনুন, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, ওহে মক্কার লোকেরা, নেতারা, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কথা স্বীকৃতি দাও, একটা কথা মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। মাত্র একটা কথা মেনে নাও। কয়টা কথা? নেতারা খুশি না বেজার? খুব খুশি। একটা কথা মানলে পুরা আরব দেশের মালিক বনে যাব, অনারব বিশ্ব আমাদের দিন গ্রহণ করবে। জলদি বলো, সে একটা কথা কি? এই একটা কথা বলার পরে কি হয়েছিল? গোটা চিত্রটা পাল্টে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই একটা কথা আর কিছু নয়, সে কথা হচ্ছে ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে বিশ্ববাসী তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তবেই তোমরা সফল হয়ে যাবে। কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আর দেরি নয়, এক মুহূর্ত আগে যে লোকটা ছিল সবার প্রিয়, বিশ্বস্ত, যা বলবে তা মেনে নিব, সঙ্গে সঙ্গে আবু লাহাব দুহাত উঁচু করে সেই লোকটাকে তেড়ে গেল মারার জন্য। গোটা মজলিস লন্ডভন্ড হয়ে গেল। আল্লাহর নবীর পক্ষে একটা লোক দাঁড়ালো না, সব পালিয়ে গেল। কারণ কি? নেতারা পক্ষে নাই, এ পক্ষে গেলে তো এখন আর কথা বলার সুযোগ নেই, আমার সব কিছু হারাতে হবে। আমরা যখন জেলে গেলাম, আমাদের পক্ষে বলার কোনো লোক নাই, বললে যদি জঙ্গি ট্যাগ লেগে যায়। আমার ধন্যবাদ জানাতে হয় একজন সাংবাদিককে, বিদেশে থাকে, ইলিয়াস হোসেন নাম। আমার সাথে তার কোনো পরিচয় ছিল না, নাইও, জানি না, শুনি না, কিন্তু জেলখানায় বসে তার একটা বক্তব্য শুনলাম, মনটা ভরে গেল যে আমার পক্ষে বলার মতো একজন লোক পাওয়া গেছে। অবশ্য তারপরে অনেকেই বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন লা ইলাহা ঘোষণা করলেন, সব নেতারা ক্ষেপে গেল, সব বন্ধুরা বিপক্ষে চলে গেল, একটা লোক পক্ষে দাঁড়াতে পারলো না। আল্লাহর নবী মনক্ষুণ্ণ হয়ে ঘরে চলে গেলেন। আল্লাহ তাআলা দেখতে পাচ্ছেন কিনা, সান্ত্বনা দিয়েছেন কিনা,
তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা। আমার ভাইয়েরা, শুধু এখানেই নয়, আপনাকে মনে রাখতে হবে এই কাজ করতে গেলে, আল্লাহর নবীর সুন্নাহ মানতে গেলে, আপনি পাতলা ফিনফিনে জামা গায়ে দিয়ে আতর গোলাপ পরে বসে থাকতে পারেন, আর মনে মনে ভাবলেন আমাদের হুজুর তো জেলখানায় যায় না, ওরা আমাদের হুজুরের বদদোয়ায় জেল চলে গেছে। ওই যে আছে না, ইল্লা তারাকা বাদু আলিহাতিনা, নবীদের যখন কোনো বিপদ আসতো তখন ওই কুফররা বলতো কি, আমাদের কোনো ইলাহ, কোনো দেবতা, আমাদের কোনো দেব দেবী তার উপরে বদদোয়া দিয়েছে, তাই সে বিপদে পড়েছে। ইল্লা তারাকা বাদু, জেনে রাখো তোমার আমার চেয়ে আল্লাহর নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার আমার চেয়ে আল্লাহর নবীর ইবাদত বেশি ছিল, তোমার আমার চেয়ে আল্লাহর নবী আল্লাহর কাছে অনেক প্রিয় ছিল। আল্লাহর নবী রাস্তায় চলতে গেলে মেঘমালা এসে ছায়া দেয়, নবীর উপর দিয়ে কেউ চলতে গেলে ওহী নাযিল হয়ে যায়। লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার নবীর সামনে কেউ চলতে যেও না, নবীর চেয়ে জোরে কেউ কথা বলতে যেও না। নবীর চেয়ে আওয়াজ উঁচু হয়ে গেলে বলা হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহ, খবরদার নবীর আওয়াজের চেয়ে জোরে কথা বলবি না, সব আমল বরবাদ হয়ে যাবে। কি ভালোবাসা দেখেছেন! শুধু এ পর্যন্তই নয়, নবী রাত ভর ইবাদত করছেন, কয় না এত দরকার নাই, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আপনি ইবাদত করুন, রাতের কিছু অংশ ঘুমাতে থাকুন, অর্ধেক বা তার চেয়ে বেশি। আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে কিছুক্ষণ ঘুমান্ত দেখলেও খুশি হয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। কি মায়া, কি ভালোবাসা, এত ভালোবাসা! এই নবীকে যখন তায়েফের ময়দানে পাথর মারা হচ্ছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? উহুদের ময়দানে যখন তীর মারা হলো, লোহা টুপি ভেঙে মাথায় ঢুকে গেল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহর ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরিয়েছিলেন। কেন ফিরান নাই? এখানেই পরীক্ষা হয়েছে। আল্লাহ তাআলা দেখালেন এই নবীর যত মর্যাদা, এই রমজান মাসের মর্যাদা, সব কিছু কোরআনের জন্য। কার জন্য? কোরআনের জন্য। কোরআনের চেয়ে বেশি না। নবীর মর্যাদা কার জন্য? যেহেতু শ্রেষ্ঠ কালামুল্লাহ কোরআন, আল্লাহর রাসূল উপর নাযিল হয়েছে, কোরআন শ্রেষ্ঠ। এই কোরআন যার উপরে নাযিল হয়েছে তিনিও সর্বশ্রেষ্ঠ। এই কারণে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন যে না, যাতে করে কোনো পীর বুজুর্গ বলতে না পারে যাদের দোষ আছে তারা জেলে গেছে, আর যাদের দোষ নেই তারা জেলে যায় নাই। আল্লাহর নবীকে নির্যাতিত হতে হয়েছে, রক্ত দিতে হয়েছে। আল্লাহ তাআলা দেখিয়ে দিলেন নবীওয়ালা কাজ যারাই করতে যাবে, নবীর সুন্নাত যেই পালন করতে হবে, তাকে রক্তাক্ত হতে হবে, তাকে জেল জুলুম অত্যাচার সহ্য করতে হবে। এইবার পরীক্ষা দিয়ে যারা উত্তীর্ণ হবে তাদের সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়াইদ বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। পরীক্ষায় পাস করো, আল্লাহ তোমাকে ইমাম বানিয়ে দিবেন। सबक पर फिर सदाकत का, अदालत का, शजाअत का लिया जाएगा काम तुझसे दुनिया के इमामत का। तुम्हारे সেই কাজ করতে হবে। फिर तुझे एक बार करनी है जहां की रहबरी, उठ खुदा के नाम लेकर फिर आलम बरदार बन। সুতরাং আলা বাসীরা, বুঝে শুনে আসো, না বুঝে এসো না।
পরে ধরা পড়লে বলবো হারুন ইজাজ সাহেব বলেছেন তাই এসেছি শব্দ শোনার। না, তুমি ওনার জন্য, জসিমউদ্দিন রহমানির জন্য ময়দানে আসো নাই, তুমি এসেছো আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। এই চিন্তা করে যদি তুমি জেলখানায় যাও, জেলখানা তোমার জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে। আমরা দেখেছি বছরকে বছর জেল খাটতেছে হাসি খুশি। আমি প্রথম যখন জেলে ঢুকি কিছু লোক দেখতে পেলাম আরো অনেক বছর আগের থেকে জেলে আছে, এক একজনের 100-200 বছর শাস্তি সাজা লেগে আছে, তারপরও হাসি খুশি। আমি জিজ্ঞেস করলাম তোমরা এত হাসি খুশি কিভাবে থাকো? কইতে শেখ আমরা বের হয়ে যাব। কেমনি বের হবি? হয়তো হেঁটে নইলে খাটে। কি বলেছেন? হয়তো হেঁটে নইলে খাটে। তার মানে তারা বুঝতেছে এই জেলখানা আমাদের মৃত্যু হতে পারে, কিন্তু তারপরেও তাদের কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। কারণ কি? डर नहीं है खौफ नहीं है जब खुदा रहमान है। আমি জেলে এসেছি কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? সব কার জন্য? আমি আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আমি আমার সন্তানকে ভালোবাসবো কার জন্য? আমি আমার মা বাপকে ভালোবাসবো কার জন্য? আমার আল্লাহ ভালোবাসতে বলেছেন, মা বাবার খেদমত করতে বলেছেন, তাই আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর নির্দেশ পালন করার জন্য মা বাপকে খুশি করব। আমার স্ত্রীকে ভালোবাসবো কার জন্য? আল্লাহর নাম নিয়ে বিয়ে করেছি, আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করেছি, আল্লাহর নির্দেশ পালন করেছি। সন্তানকে ভালোবাসবো কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ত্যাগ, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? এইরকম কিছু লোকের প্রয়োজন আছে। আমি বলবো 2025 সালের মধ্যে আমাদের 5 লক্ষ দায়ী দরকার। কত? আর 2,30,000 সালে ইনশাআল্লাহ 10 লাখ। কত লাখ? হারুন ইজাজ সাহেবের নেতৃত্বে আপনার নাম লাগবে না, আমার নেতৃত্বে না, আমি নেতা না। আসলে আমি একটা লাইন দেখালাম, টার্গেট নিতে হবে এখন। কারণ এলোমেলো ভেড়া দিয়ে কোনো কথা, ভেড়ার পাল একটা বাড়ি মালে সব দৌড় দেয়। দেখেন নাই? লক্ষ লক্ষ জনতা ঢাকায় একাত্র হলো, রাতের বেলায় বাতি বন্ধ করে 3 দিক দিয়ে পিটান শুরু করলো, একদিক খোলা রাখলো, ভেড়ার পাল সব পালিয়ে গেল। এরকম পালাবেন আপনারা? এই মরনে ওয়ালোকে পিছে ভাগনে ওয়ালোকে আগে দরকার নাই। আমাদের দরকার যারা বলবে হাম মরনে ওয়ালোকে আগে ভাগনে ওয়ালোকে পিছে। कदम बढ़ाओ शेर हमारे, हम तुम्हारे साथ हैं, आपके एक इशारे पर हम मरने को तैयार हैं, आपके एक इशारा पर हम। এই রকম লোকের দরকার, সেই লোকগুলি আমরা চাচ্ছি। আমাদের লক্ষ লক্ষ লোকের দরকার নেই। লক্ষ লক্ষ লোক আমাদের সমাবেশে হাজির হোক, কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার ক্রিম। কি দরকার? ক্রিম দরকার, ক্রিম। দুনিয়ায় কাজের লোক অল্প থাকে। কি থাকে? সংসদে লোক বসে কয়জন? সংসদে কয়জন বসে? 300 আরো কিছু। 300 লোক যদি একটা আইন পাশ করে সেটা আইন হয়ে যায়। আর যদি 3 লক্ষ লোকের সমাবেশ আমরা করি, আইন হবে? বুঝতে হবে আমাদেরও প্রয়োজন। আমাদের এখন আর বড় বড় সমাবেশ করলে কাজ চলবে না। সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে, দিন বিজয়ের স্বপ্ন নিয়ে, নবীওয়ালা কাজ নিয়ে। নবীওয়ালা কাজ কি? 4টা কাজ বলেছি, ওটা নবীওয়ালা কাজ না, ওটা হচ্ছে কাজের মূল কাজের সিঁড়ি। মূল কাজটা কি? ওটা আছে সূরা তওবার 33 নম্বর আয়াত, সূরা ফাতার 28 নম্বর আয়াত, সূরা সফের 9 নম্বর আয়াত। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি।
সকল দিনে বাতিলের উপরে দ্বীনে হককে বিজয়ী করার জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে। প্রশ্ন যদি করি আমি, লিমাযা আরসালাল্লাহু তাআলা রাসূলাহু বিল হুদা ওয়া দ্বীনিল হক, কেন আল্লাহ তাআলা তার রাসূলকে হেদায়েত এবং দ্বীনে হক দিয়ে প্রেরণ করেছেন? উত্তর কি হবে? বলো, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি। কি জন্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, সমস্ত দ্বীনে বাতিলের উপরে দ্বীনে হককে বিজয়ী করার জন্য। সেই বিজয়ী করার জন্য একদল কর্মীর প্রয়োজন। সেই কর্মীগুলো আপনারা। কর্মীগুলো কারা? এখন থেকে নিজেরাও সেই কর্মী হবেন। আমরা 2025 সালের মধ্যে 5 লক্ষ যুবক চাই। কত? 5 লক্ষ যুবক আমাদের প্রথম টার্গেট। আর 2030 সালের মধ্যে কত? 10 লক্ষ কর্মী চাই, যারা মরনে ওয়ালোं के आगे भागने वालों के पीछे। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।